কে কে আছো? এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তো, নামগুলো লেখো একবার করে। ঠিক আছে, আজকে আমরা থিওডোলাইট করব। থিওডোলাইটের দেখো, এই কোশ্চেনগুলো প্রথমে স্যার কি হ্যাঁ দেখবো? 338 পেজে, আমার বইয়ের 338 পেজের এই যে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন তাড়াতাড়ি টুকবে, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি টুকে ফেলতে হবে। তাড়াতাড়ি করো। স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছেন? ওই স্ক্রিন শেয়ার স্ক্রিনটা করা শেয়ার হয়েছে। করুন। সরি সরি সরি, হয়নি? স্যার আপনি তো স্ক্রিন শেয়ারই করেন না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, এখানে এই পিডিএফটাতে এই যে 5টা কোশ্চেন আছে, তাড়াতাড়ি 5টা কোশ্চেন টুকবে, খুব তাড়াতাড়ি টুকবে। স্যার 6টা কোশ্চেন তো? হ্যাঁ, 6টা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন তাড়াতাড়ি টুকবে। এই 6টা কোশ্চেন টুকবে, অর্থাৎ 338 পেজে আছে। হ্যাঁ, যাদের কাছে আমার বইটা আছে সেখান থেকে তাড়াতাড়ি টুকে নিতে পারো, বা আমি স্ক্রিন প্রেজেন্ট করেছি, এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, বেস অ্যাক্সেসেবল। বেস অ্যাক্সেসেবল মানে মনে রাখবে, থিওডোলাইট সার্ভে করার জন্য যে বস্তুটার উচ্চতা নির্ণয় করব, মনে করো এই বাড়িটার উচ্চতা নির্ণয় করব, তাহলে যদি এই বাড়ির পাদদেশ অঞ্চলে প্রবেশ করা যায়, তাহলে সেটা হবে বেস অ্যাক্সেসেবল মেথড, অর্থাৎ যার বেস অ্যাক্সেস করা যাবে। আর মনে করো এই বাড়ির সামনে, স্যার শুনতে পেলাম না তো কিছু। শোনা যায়নি কিচ্ছু স্যার, আরেকবার রিপিট করুন। আরেকবার বলছি শোনো, মনে করো এখানে একটা কথা লেখা আছে, দেখো, বেস অ্যাক্সেসেবল মেথড। এই যে বেস অ্যাক্সেসেবল মেথড, এই বেস অ্যাক্সেসেবল মেথড মানে একটু বোঝার চেষ্টা করো, যে ধরলাম এই বাড়িটার বা এই টাওয়ারটার উচ্চতা নির্ণয় করব, যদি কোনো এই টাওয়ারের পাদদেশ অঞ্চলে প্রবেশ করা যায়, অর্থাৎ এখানে গিয়ে পৌঁছানো যায়, তাহলে যদি সেটার উচ্চতা নির্ণয় করতে পারি, তাহলে সেটা হচ্ছে অ্যাক্সেসেবল। মনে করো একটা পাহাড়ের খুব খাড়া ঢাল আছে এইভাবে, আর এখানে মনে করো গভীর সমুদ্র, তাহলে এই জায়গাতে গিয়ে পৌঁছতে পারবো? তাই সেটা দূর থেকে নিতে হবে আমাকে, ডানা থেকে, স্থলভাগ থেকে। তাই যে সমস্ত ভূভাগের পাদদেশ অঞ্চলে যাওয়া যাবে না এবং সেই অঞ্চলের উচ্চতা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের ডাম্পি লেভেলের বেস ইনঅ্যাক্সেসেবল মেথড ফলো করতে হবে। আমাদের বেস অ্যাক্সেসেবল এবং ইনঅ্যাক্সেসেবল দুটো মেথডই ফলো করতে হবে।
তাই এখানে লেখা আছে বেস অ্যাক্সেসেবল মেথড, অর্থাৎ যে বললাম একটা টাওয়ারের উচ্চতা নির্ণয় করবো, তার পাদদেশ অঞ্চলে যদি যাওয়া যায়, এই অঞ্চলে যদি গিয়ে পৌঁছানো যায়, তাহলে সেটা অ্যাক্সেসেবল। তাই অ্যাক্সেসেবল মেথডটা আমরা করছি। তোমরা তাড়াতাড়ি এটা টুকে নিতে হবে তোমাদের। হ্যাঁ দেখো, যাদের এটা হয়ে গেছে তাদের জন্য বলবো, এখানে এই একটা টেবিল আছে, অ্যান্সার শিট, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার এটা। এখানে লেখা আছে অ্যান্সার নাম্বার 1, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সারটা দেখো, একটা টেবিল করতে হবে। এই টেবিলটাকে ডিটো তোমরা করবে যেখানে যা লেখা আছে, অর্থাৎ এই বক্সের মধ্যে যেখানে যা লেখা আছে ডিটো লিখবে, শুধুমাত্র আচ্ছা এটা পুরোটাই কমপ্লিট করবে। এটা ফিল্ড থেকে নিতে হয়, থিওডরাইট থেকে এই মানগুলোকে কালেক্ট করতে হয়। প্রত্যেকে কিন্তু এটা কমপ্লিট করবে, ঠিক এই স্টাইলেই লিখবে। কমপ্লিট হয়েছে তোমাদের? দেখো একটা জিনিস এখানে বলবো, এই টেবিলটার মধ্যে দেখো, এই টেবিলটার মধ্যে আমরা দেখছি, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। এই টেবিলটার মধ্যে দেখছি ইউএস, এমএস আর এলএস। ইউএস হচ্ছে আপার স্টেডিয়া রিডিং, মিডিল স্টেডিয়া রিডিং আর লোয়ার স্টেডিয়া রিডিং, ঠিক আছে? আর উপরে হেডিং হচ্ছে স্টেডিয়া রিডিং ইন মিটার, মিটারে মাপ নিচ্ছে। হ্যাঁ, স্টেডিয়া রিডিংগুলো স্টাফ রিডিংয়ের সাহায্যে তোমাদের পুরুলিয়া এক্সকারশনে নিয়ে গেছিলাম যখন, তখন যে স্কেলগুলো নিয়ে গেছিলাম না বড় লম্বা, সেই স্কেলগুলো স্টাফ রিডিং, যেটা তোমরা দেখেছিলে। এই স্টাফ রিডিংগুলো হচ্ছে আপার স্টেডিয়া রিডিং, মিডিল স্টেডিয়া রিডিং আর লোয়ার স্টেডিয়া রিডিং। এই আপার স্টেডিয়া রিডিংটা দেখো, থিওডোলাইট যন্ত্রের মধ্যে এটা ভালো বুঝতে পারবে। জাস্ট এখানে একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, থিওডোলাইটের মধ্যে যে স্টাফটা দেখতে পাবে, এটা স্টাফ এর থেকে যে রিডিংটা নেব, সেই স্টেডিয়া রিডিং একদম এই মাঝ বরাবর একটা কালো রঙের রেখা গেছে, দেখতে পাচ্ছ? মুছে দিলে দেখতে পাবে রেখাটা খুব আবছা, অস্পষ্টভাবে। এই রেখাটাকে বলছে মিডিল স্টেডিয়া রিডিং। আর এই একটা রেখা গেছে একদম ছোট, বোঝা যাচ্ছে না, এই বরাবর একটা যাবে, এটা লোয়ার স্টেডিয়া রিডিং। আর এই একটা ছোট্ট একটা রেখা আছে এইটুকু, এটা হচ্ছে আপার স্টেডিয়া রিডিং। মানে এটা আপার স্টেডিয়া রিডিং, এটা মিডিল স্টেডিয়া রিডিং, এটা লোয়ার স্টেডিয়া রিডিং, ঠিক আছে? এইটুকু আমরা, হ্যাঁ শোনা যাচ্ছে না? শুনতে পাওনি তাই তো? লাইনটা করে তাহলে আরেকবার বলছি, দেখো, না শুনতে পেলে বলবে, আবার একবার বলবো। এরকম
এই যে গোলের মধ্যে আমরা যদি ভালোভাবে ফলো করি, দেখো এই বরাবর একটা রেখা, শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একবার এখন শোনা যাচ্ছে। রিফ্রেশ করছি, দাঁড়া একবার রিফ্রেশ করছি, দাঁড়া ওয়েট করো। এবার শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। আপাতত দেখো আমরা একটা স্টাফ রিডিং এর মধ্যে স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন নি? স্যার দেখো এই স্টেডিয়া রিডিংটার ব্যাপারটা বলি। এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ যে ইউএস, এমএস, এলএস এই মানগুলো হচ্ছে কি করে পাওয়া গেছে সেটা একটু বলি। দেখো এখানে 3.33 মিটার, ঠিক আছে? এই 3.33 স্টাফ থেকে নেওয়া হয়েছে। এই একটা রেখা গেছে, দেখেছো, সরু করে কালো রেখা। স্যার 1.33। এখানে 1.33, বাট মানে বইয়ের মাপটা হচ্ছে 1.33। এটা অন্য মাপ, তো এটা ওই মাপের নয়, যে ছবিটা দেখাচ্ছি তোমাদের ওই রিডিং এর নয়, এটা অন্য একটা রিডিং। বাট বোঝানোর জন্য আমি বলছি এই রেখাটা যে বরাবর গেছে, কোন বরাবর গেছে এখানে না, এটা 1.2 এই পর্যন্ত গেছে, অর্থাৎ 1.295 এই পর্যন্ত গেছে আপার স্টেডিয়া রিডিংটা। লোয়ার স্টেডিয়া রিডিংটা গেছে কোথায় দিয়ে, দেখো এইটা হচ্ছে লোয়ার স্টেডিয়া রিডিং, অর্থাৎ এই বরাবরই আছে। আর এইটা হচ্ছে আপার স্টেডিয়া রিডিং, এই বরাবর গেছে। তাহলে এই পর্যন্ত মাপ যেটা পাবো সেটা আপার স্টেডিয়া রিডিং এর মাপ, এই পর্যন্ত যেটা পাবো সেটা মিডল স্টেডিয়া রিডিং, এই পর্যন্ত যেটা হচ্ছে লোয়ার স্টেডিয়া রিডিং। অর্থাৎ আমরা থিওডোলাইটের মধ্যে তাকালে এরকম তিনটে রেখা রেখা দেখতে পাবো। এই মিডল স্টেডিয়া রিডিংটা যেমন কাট করেছে না, এই বরাবর এটাও কাট করবে, এটাও কাট করবে, আর এই বরাবর একটা লাইন থাকে। এই তিনটে যে রেখা থাকবে সেই তিনটে থেকে আমরা এই স্টেডিয়া রিডিংটা নেব। অর্থাৎ আমরা ফিল্ডে গিয়ে এই মাপটা নিয়ে নেব, মিডল স্টেডিয়া রিডিং, এটা আপার স্টেডিয়া রিডিং, এটা হচ্ছে লোয়ার স্টেডিয়া রিডিং। আশা করি এই পর্যন্ত বুঝে গেছে সবাই। অর্থাৎ হ্যাঁ স্যার এই এমএস দেখলে এমএস এর ঘরে লিখবো, এই ইউএস মানে আপার স্টেডিয়া রিডিং দেখলে এই ইউএস এর ঘরে লিখবো, আর এলএস লোয়ার স্টেডিয়া রিডিং এর মানটা নিয়ে লোয়ার স্টেডিয়া রিডিং এ লিখবো। একটা কথা ভালো করে মনে রাখবে, কখনো লোয়ার স্টেডিয়া রিডিং আপার স্টেডিয়ার থেকে বেশি হবে না। ভালো করে দেখো তো, এই রেখার মান যেটা হওয়া উচিত, এই রেখার মান যেটা হওয়া উচিত এই জায়গার মানের থেকে বেশি হবে, আবার এর থেকে এটা আরও বেশি হবে। দেখো তো এখানে মিলেছে কিনা সেই সূত্রটা। আপার স্টেডিয়া রিডিং এর মান সবচেয়ে বড়, লোয়ার স্টেডিয়া রিডিং মাঝারি, এই মিডল স্টেডিয়া মাঝারি, আর লোয়ার স্টেডিয়া রিডিং সবচেয়ে কম। এইটুকু বুঝেছি কিনা বলো আগে? স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? স্যার এবার এটা তোমরা যারা আমার কাছে দেখেছো তোমরা তো খুব ভালো বুঝতে পারবে, আর যারা দেখোনি তাদের জন্য আমার কাছে যন্ত্রপাতি আছে। যেহেতু এই কোভিড সিচুয়েশান এখন সম্ভব নয়, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেইভাবে এখানে মানগুলো লেখা হয়েছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এই তাহলে স্টেডিয়া রিডিংয়ের ব্যাপারটা বুঝলাম তো আমরা। এটা মাঠ থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফিল্ডে গিয়ে, যে ফিল্ডে গিয়ে মনে করো একটা টাওয়ার আছে কোনো জায়গায়, আমরা মাঠ থেকে বা ফিল্ড থেকে এই টাওয়ারের উচ্চতা নির্ণয় করব। সেখানে গিয়ে আমাদের এই সমস্ত মাপগুলো নিতে হবে। স্টেডিয়া রিডিং নেব, আপার স্টেডিয়া রিডিং, আপার স্টেডিয়া রিডিং, মিডল স্টেডিয়া রিডিং আর লোয়ার স্টেডিয়া রিডিং, এই তিনটে মাপ তখন আমরা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে এই বক্সে বসাবো। তারপর
ভিসি আর ভিডির ব্যাপারটা একটু তোমাদের এখন জটিল লাগবে। এই ভিসি এবং ভিডি থিওডোলাইটটা না 90 ডিগ্রি করে ঘোরে। একবার এইভাবে যদি দেখি, মানে এই দিক থেকে যদি এইভাবে এইদিকে দেখি, অর্থাৎ এইদিকে লেফট ফেস আছে, এটা যখন এইভাবে রেখে দেখবো তখন তাকে লেফট ফেস, এটাকে যখন 90 ডিগ্রি করে ঘুরিয়ে দিয়ে ওই দিক দিয়ে দেবো, এটা রাইট ফেস হবে। অর্থাৎ এটা না দেখলে বুঝতে পারবে না, হ্যাঁ, একটা মানে দুই দিক দিয়ে, অর্থাৎ ওটাকে মানে লেফট ফেস করে একবার দেখবো, রাইট ফেস করে একবার দেখবো, সেইগুলো এই লেফট ফেসের মান লেখা হয়েছে, আবার রাইট ফেসের মান লেখা হয়েছে, ঠিক আছে? এটাও ফিল্ড থেকে ভালোভাবে বুঝে যাবে। আর হাইট ইনস্ট্রুমেন্টটা কতটা উচ্চতায় আছে সেটা এখানে লেখা হয়েছে 1.4 মিটার, ঠিক আছে? এই কটা ডেটা তোমাদের ফিল্ড থেকে কালেক্ট করা হয়েছে। এই ডেটাগুলো কালেক্ট করার পর আমরা ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো। আশা করি যতটুকু বলেছি তোমরা ভালোভাবে বুঝে গেছো। এবার এখানে দেখো, এখানে একটা ছবি রাফ স্কেচ, এই রাফ স্কেচটা মনে রাখবে, এই রাফ স্কেচটা ড্রয়িং করা হয়েছে কিভাবে দেখো। এটা মনে করো একটা বাড়ি বা এটা টাওয়ারের উচ্চতা এই পর্যন্ত নির্ণয় করবো আমরা, এটাকে সি নামকরণ করা হয়েছে। এ হচ্ছে স্টেশন অফ অবজারভেশন স্টেশন, এখান থেকে মাপ নেওয়া হবে। দেখো বি বেস অফ দ্য অবজেক্ট, এই যে অবজেক্টটা দেখবো বা যে টাওয়ার যে বাড়ির উচ্চতা দেখবো তার বেস। সি হচ্ছে টপ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের শীর্ষদেশ যেটা মাপ নেব সেটা হচ্ছে টপ অফ দ্য অবজেক্ট। একটা কথা বলি দেখো, থিওডোলাইটের সাহায্যে না কি করা হয় দেখো, ধরো কোনো একটা বাড়ির উচ্চতা এর সাহায্যে মেপে দিতে পারবে যন্ত্র দিয়ে, হাইট অ্যান্ড ডিস্টেন্স এর ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা 1 সেন্টিমিটারও ভুল হবে না, এর উচ্চতা না এখানে না উঠেও তোমরা এটা মেপে দিতে পারবে। তো আমরা একটা বাড়ির উচ্চতা মাপার মতোভাবে এটা দেওয়া হলো এখন আপাতত। তাহলে সি হচ্ছে টপ অফ দ্য অবজেক্ট, তাহলে অবজেক্টের যে অবজেক্টটা দেখবো এই লাইনের শীর্ষদেশটাকে দেখবো, তার শীর্ষদেশ বা বাড়ির ছাদ যে কোনো একটা হতে পারে অবজেক্টটা। তারপরে হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে দূরত্ব যেটা সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, কতটা দূরে ইনস্ট্রুমেন্টের আর অবজেক্টের মধ্যে অনুভূমিক দূরত্ব। আচ্ছা, এটা আমরা কিভাবে পাবো জানো তো, এটা ফিতে দিয়ে মেপে পাবো। আর যেটার বেস অঞ্চলে যাওয়া যাচ্ছে সেটার জন্য এটা সম্ভব, যে অবজেক্টের বেস মানে ভূমিতে যাওয়া যাবে না তার জন্য এই ডিস্টেন্সটা মেপে নেওয়া সম্ভব নয়, তাই সেটা অন্য একটা প্রসিডিওরে করতে হয় আমাদের। তাই বেস অ্যাক্সেসেবলে হরাইজন্টাল ডিস্টেন্স খুঁজে পাওয়া যাবে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, তারপর হাইট অফ দ্য স্টাফ, তাহলে প্যারালাল টু দ্য কলিমেশন লাইন, কলিমেশন লাইনের থেকে সমান্তরালের উচ্চতা, এইভাবে পরপর প্রত্যেকটা এখানে বলে দেওয়া হয়েছে। এইটুকু কমপ্লিট করার পরে আমাদের এবার ক্যালকুলেশনে আসতে হবে। প্রথমে ক্যালকুলেশন অফ মিন অ্যাঙ্গেল, ক্যালকুলেশন অফ মিন অ্যাঙ্গেল এটা বার করার সবচেয়ে সহজতম প্রসিডিওর হচ্ছে এটা, এছাড়া জটিল প্রসিডিওর বলবো, আগে সহজটা বলে নিই। মিন অ্যাঙ্গেল সমান সমান থিটা দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ, মিন অ্যাঙ্গেল সমান সমান থিটা দ্বারা ডিনোট করা হয়। তাই ভিসি প্লাস ভিডি অফ লেফট ফেস, লেফট ফেসের ভিসি প্লাস ভিডি, তারপরে রাইট ফেসের ভিসি প্লাস ভিডি ডিভাইডেড বাই 4 করে আমরা এই ক্যালকুলেশনটা বার করেছি। কীভাবে দেখো, ভিসি আর ভিডি এই দুটোর প্লাস করব প্রথমে। এটা কোথা থেকে পেয়েছি, ভিসি প্লাস ভিডি, এই ভিসি প্লাস ভিডি লেফট ফেসের এই টেবিল থেকে পেয়েছি। দেখো ভিসি প্লাস ভিডি এই টেবিল থেকে পেয়েছি। লেফট ফেস, এই লেফট ফেসের ভিসি এত, ভিডি এত, আর রাইট ফেসের ভিসি এত, ভিডি এত। তাই লেফট ফেসের ভিসি আর ভিডিগুলোকে এখানে বসিয়ে নিয়েছি।
তাই এখানে আমরা সূত্রে লিখেছি ভিসি প্লাস ভিডি অফ লেফট ফেসের ভিসি প্লাস ভিডি, তারপরে ভিসি প্লাস ভিডি অফ রাইট ফেস, তাহলে টোটাল কটা যোগ করা হলো? 4টে। ভিসি ভিডি, তাই 4 দিয়ে ভাগ করা হয়েছে, করলে গড় বেরোবে না? মিন মানে গড়, মনে রাখবে। তাহলে এটাকে সব কটা যোগ করা হয়েছে, মানগুলোকে করে 4 দিয়ে ভাগ করা হয়েছে, করলে আমরা এই মানটা পাবো, অর্থাৎ থিটা সমান সমান মিন অ্যাঙ্গেল সমান সমান এই মানটা আমরা পেয়ে যেতে পারি। এটা একটা করতে পারি। এছাড়া আর একটা প্রসিডিওরে করতে পারি, সেটা আমরা কিভাবে করছি এখানে একটু দেখো। প্রথমে মিন অ্যাঙ্গেল অফ লেফট ফেস, মিন অ্যাঙ্গেল অফ লেফট ফেসের মিন অ্যাঙ্গেল সমান সমান ভিসি অফ লেফট ফেস প্লাস ভিডি অফ লেফট ফেস। ভিডি অফ লেফট ফেস ডিভাইডেড বাই 2। ভিসি সমান সমান কত? লেফট ফেসের ভিসি 6.6 ডিগ্রি 35 মিনিট প্লাস 6 ডিগ্রি 37 মিনিট ডিভাইডেড বাই 2 সমান সমান করলে কত হয়? কে বলতে পারবে এটা? 13 ডিগ্রি 12 মিনিট। 13 ডিগ্রি 12 মিনিট। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দুই দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি 53 মিনিট। 9 ডিগ্রি 36 মিনিট। 9 ডিগ্রি 53 মিনিট। 6 ডিগ্রি স্যার। 9 স্যার ডিগ্রি আরেকবার একটু বলবেন, আমার নেটের প্রবলেম হচ্ছিল, আমি লেফট হয়ে জয়েন হলাম আবার। 6 ডিগ্রি কত? 6 ডিগ্রি 36 মিনিট। হ্যাঁ স্যার 6 ডিগ্রি 36 মিনিট হচ্ছে। 6 ডিগ্রি 36 মিনিট। হ্যাঁ স্যার সরি, ওইটাই ভুল হয়ে গিয়েছিল ক্যালকুলেশন। 6 ডিগ্রি 36 হবে। এটা মিন অ্যাঙ্গেল অফ লেফট ফেস হলো। এবার আবার মিন অ্যাঙ্গেল অফ রাইট ফেস সমান সমান ভিসি অফ লেফট ফেস প্লাস ভিডি অফ লেফট রাইট ফেস। ভুল হয়ে গেল একটু। ভিসি অফ রাইট ফেস প্লাস ভিডি অফ রাইট ফেস। ভিসি ভিডি কত? রাইট ফেসের ভিসি হচ্ছে 36 ডিগ্রি 37 মিনিট আর 6 ডিগ্রি 29 মিনিট। বলো তো 6 ডিগ্রি 36 6 মিনিট ডিগ্রি 37 মিনিট প্লাস 6 ডিগ্রি 39 মিনিট। 6 ডিগ্রি 37 মিনিট প্লাস 6 ডিগ্রি 39 মিনিট 6 ডিগ্রি 39 মিনিট ভাগ 2। ক্যালকুলেশন করলে কত হয়? 6 ডিগ্রি 6 ডিগ্রি 38 মিনিট। 6 ডিগ্রি 38 মিনিট। এবার এটা পেয়ে গেলাম তো। অতএব গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল মানে মোট যেটা গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল সমান সমান গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল সমান সমান mean angle of left face plus of right face
ডিভাইডেড বাই 2 মিন অ্যাঙ্গেল অফ লেফট ফেস প্লাস মিন অ্যাঙ্গেল অফ রাইট ফেস। মিন অ্যাঙ্গেল অফ লেফট ফেস কত? এটা অ্যান্সার বেরোলো এখন। এখন এই অ্যান্সারটা বেরোলো আমাদের, এই অ্যান্সার দুটো যোগ করতে হবে, অর্থাৎ 6 ডিগ্রি 38 মিনিট, 6 ডিগ্রি 38 মিনিট প্লাস 6 ডিগ্রি 36 মিনিট। 30 মিনিট 6 ডিগ্রি 36 মিনিট, 6 ডিগ্রি 36 মিনিট ডিভাইডেড বাই 2 কত হবে বলো? 6 ডিগ্রি 37 6 ডিগ্রি 37 মিনিট। 6 ডিগ্রি 37 মিনিট। অনেক বইগুলোতে এইভাবে দেখানো থাকতে পারে, তাই আমরা একটা জেনারেল হিসাব অনুসারে এই অ্যান্সারটার সঙ্গে দেখো, এই অ্যান্সার যেটা হলো সেই অ্যান্সারের সঙ্গে, তাহলে এই অ্যান্সারের সঙ্গে এটা মিলেছে কিনা আগে দেখো। ঠিক আছে। এই অ্যান্সারটা মিলেছে কিনা দেখো। হ্যাঁ স্যার। তাহলে আমাদের সহজে এইভাবে সূত্রটা ফেলে দিতে পারি, ভিসি প্লাস ভিডি অফ লেফট ফেস প্লাস ভিসি প্লাস ভিডি অফ রাইট ফেস বাই 4। সেই মানগুলোকে বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশনটা পাবো। যদি এটা যারা বুঝবে না তাদের জন্য এই প্রসিডিওরটাকে মেনটেন করতে হবে, যেটা করে দেখালাম আমি। স্যার আপনি যেটা বললেন সেটা একসাথে ওখানে করা। হ্যাঁ, আপনি এতক্ষণ দুটো স্টেপে যেটা করলেন সেটাই তো একসাথে ওখানে করা। হ্যাঁ সেটাই একসঙ্গে এখানে করা, হ্যাঁ সেটাই তো। সেটাই একসঙ্গে এখানে করা। তাই এইভাবে করা উচিত, কিন্তু অনেক বইগুলোতে এইভাবে পাবে না। তো তোমাদের কলেজগুলোতে যদি এইভাবে না করায় তাহলে তোমরা হয়তো কনফিউশনে পড়তে পারো, তাই জন্য এইভাবেও তোমাদের বলে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে মিন অ্যাঙ্গেল বার হলো। তারপরের কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন কি ছিল দেখো। কোশ্চেনগুলো পরপর দেখো। দেখো প্রথম কোশ্চেন ছিল আমাদের, প্রথম কোশ্চেন ছিল যে পিপিআর এ ফিল্ড বুক, আমরা এই ফিল্ড বুক তৈরি করলাম, 1 নাম্বার অ্যান্সার শেষ। 2 নাম্বার কোশ্চেন ছিল ক্যালকুলেট দ্য মিন অ্যাঙ্গেল, আমরা এই 2 নাম্বার অ্যান্সারটা বার করলাম, মিন অ্যাঙ্গেল বার করলাম। 3 নাম্বার কোশ্চেন ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বেস অফ দ্য অবজেক্ট অ্যান্ড স্টেশন অফ অবজারভেশন। বেস অফ দ্য অবজেক্ট, অবজেক্টের বেস এবং স্টেশন অফ অবজারভেশন, যে স্টেশন দেখবো। ছবিতে একটু মানেটা বুঝে নাও। হচ্ছে ডিস্টেন্স বিটুইন বেস অফ দ্য অবজেক্ট, এই অবজেক্টের বেস আর স্টেশন অফ অবজারভেশন, এই যে স্টেশন থেকে অবজার্ভ করছি সেই স্টেশন আর এই অবজেক্টের বেস, এই দুটোর মধ্যে ডিস্টেন্স পার করবো। মনে থাকবে, বেস অফ দ্য অবজেক্ট অ্যান্ড স্টেশন অফ অবজারভেশনের মধ্যে দূরত্বটা আমরা বার করব। এখানে দেখো 3 নাম্বার কোশ্চেনটা এখানে সলভ করা হচ্ছে। 3 নাম্বার কোশ্চেন এখানে বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন বেস অফ দ্য অবজেক্ট অ্যান্ড স্টেশন অফ অবজারভেশন সমান সমান ডি দ্বারা ডিনোট করা হয়েছে। এই ডি সমান সমান মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিং ইন্টু স্টেডিয়া কনস্ট্যান্ট, মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিং ইন্টু স্টেডিয়া কনস্ট্যান্ট, এইভাবে বার করতে পারি আমরা। অথবা সূত্রটা এরকম লিখছে, আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং ডিভাইডেড ইন্টু স্টেডিয়া কনস্ট্যান্ট। দুটো সূত্রই বলবো, আগে এটা করে নাও। প্রথম প্রসিডিওর হচ্ছে মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিং। মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিং মানে আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং অফ লেফট ফেস, আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং অফ রাইট ফেস ডিভাইডেড বাই 2।
এইভাবেও করতে পারি। তাহলে মানগুলো বসাও। আপার স্টেডিয়া রিডিং, লেফট ফেসের আপার স্টেডিয়া রিডিং কত ছিল? এখানে দেখো, লেফট ফেসের আপার স্টেডিয়া রিডিং কত ছিল দেখো। এই লেফট ফেসের আপার স্টেডিয়া রিডিং ছিল এটা 1.33, তাই এখানে লিখলাম 1.33 মিটার। তারপরে মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং, এটা লিখলাম, সেটা আবার এখানে লিখে দিলাম। ঠিক আছে, আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং এই দুটো লিখে দিলাম। দেওয়ার পরে আপার স্টেডিয়া রিডিং আর লোয়ার স্টেডিয়া রিডিং এই দুটো পরপর এখানে লিখে দেওয়ার পরে এবার কি করব আমরা, এখানে যোগ বিয়োগ করব। দেখো এবার তারপরে আবার এটা লেফট ফেস হলো, রাইট ফেসেরও সেম কাজ করব। দেখো, হ্যাঁ বিশ্বজিৎ বলো। বলছি শোনো, ওখানে এ করো, ওই তোমাকে নাম্বার দুটো দিয়ে দিচ্ছে, যে কোনো একজনকে ফোন করে নিতে পারো, অসুবিধা নেই, দুজনে ভালো হয় কাজ। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বার দেখো। তাহলে আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং অফ লেফট ফেসটারও বসিয়ে নিলাম আর রাইট ফেসটারও বসিয়ে নিলাম। রাইট ফেসের মানগুলো কত দেখো, এটা বসিয়ে নিলাম এখানে আর এটা বসিয়ে নিলাম এখানে, নিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম। আর স্টেডিয়া কনস্ট্যান্ট মনে রাখবে সর্বদাই 100 হয়, তাই এখানে 100 বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসে। এটা সহজ প্রসিডিওর। এবার আর একটা জটিল মানে আরেকটা প্রসিডিওর আছে, সেটাও সহজ বলা যায়। স্যার স্টেডিয়াম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে স্যার, ওটা কি মিন ডিফারেন্স অফ স্টেডিয়াম রিডিং এর মাপলে তো হতো। হ্যাঁ হ্যাঁ, ওটা মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিংই হলো কিন্তু। হ্যাঁ, এই মিন ডিফারেন্স অফ স্টেডিয়া রিডিং। আচ্ছা, আর 100টা স্টেডিয়াম কনস্ট্যান্ট। হ্যাঁ, আর 100টা হচ্ছে স্টেডিয়া কনস্ট্যান্ট। এটা আছে একটা প্রসিডিওর। আর একটা প্রসিডিওর এখানে আমি বলছি, সেটা একটু তোমরা নোট ডাউনও করে নিতে পারো। ডি মানে ওই ব্যাপারটাকে ডি দ্বারা ডিনোট করা হয়। এখানে বলা হচ্ছে আপার স্টেডিয়া রিডিং differences lower stadia reading. Lower stadia reading into stadia constant. স্টেডিয়া কনস্ট্যান্ট পুরোটা লিখলাম না, বা সূত্রটা পুরোটা লিখে দিই, যা টুকছে টুকে না। স্টেডিয়া কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার দেখো আপার স্টেডিয়া রিডিং ডিফারেন্সেস লোয়ার স্টেডিয়া রিডিং ইন্টু স্টেডিয়া কনস্ট্যান্ট। আপার স্টেডিয়া রিডিং দেখো, এই আপার স্টেডিয়া রিডিং মাইনাস লোয়ার স্টেডিয়া রিডিং এর মধ্যে ডিফারেন্স আছে, মিন ডিফারেন্সটা কিন্তু বার করতে হবে এখানে। অর্থাৎ আপার স্টেডিয়া রিডিং যে দুটো দেওয়া ছিল না, সেই দুটো গড় বার করতে হবে। এখানে আপার স্টেডিয়া রিডিং এই দুটো আছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, অর্থাৎ মিন বার করতে হবে এখানে। মিন আপার স্টেডিয়া রিডিং 1.37
এটা হচ্ছে 1.37। 1.37। স্যার 1 ডিগ্রি 37 মিনিট। 1 ডিগ্রি কেন? এখানে তো ডিগ্রির কোনো কেস নেই। 1.37। 1.37। 1.37 হ্যাঁ। আচ্ছা, লোয়ার স্টেডিয়া রিডিং দুটোর গড় করলে কত হয়? মানে মেন এটা গড় করলে কত হয়? 0.83 কত? 0.83। 0.83 0.83। এবার দেখো এই দুটো মান এখানে মাইনাস করব। এই আপার স্টেডিয়া রিডিং এর গড় হচ্ছে কত হলো? 1.37। 1.37। ডিফারেন্সেস মানে মাইনাস 0.83। আচ্ছা, এই চিহ্নটা কেন ভূগোলে ব্যবহার করা হয় একটু জেনে রাখবে। ধরো এটা বড় এটা ছোট, তাই জন্য এটা মাইনাস চিহ্ন মাইনাসই করব। বাট যদি এটা এইটা এখানে থাকতো, অর্থাৎ এই মানটা যদি উল্টো জায়গায় থাকতো, এখানে থাকতো, আর এটা যদি এখানে থাকতো, তাহলে কি হতো? মাইনাসে অ্যান্সার আসতো। মাইনাসে অ্যান্সার নিয়ে আসবো না, তাই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। অর্থাৎ ক্যালকুলেটারে বড়টা আগে ঢুকবো, যদি বড়টা এটা থাকতো তাও এটা আগে ঢুকতাম ক্যালকুলেটারে, তাই জন্য ডিফারেন্স ব্যবহার করা হয়। এবার দেখো এখানে মাইনাসটাকে করলাম, করলে কত হচ্ছে? 0.54 0.54। এই 0.54 ইন্টু স্টেডিয়া কনস্ট্যান্ট। দেখো এখানে তো স্টেডিয়া কনস্ট্যান্ট কত বলেছিলাম, ওখানে 100। 100। একটু পরিষ্কার করে লিখি এখানে, আর একবার মানগুলো বলবে। এখানে একটু ব্যাপারটা বাজে হয়ে গেছে। বলো তো মানগুলো কত কত হলো ডি এর পরে? 1.37। 1.37। ডিফারেন্সেস 0.83। 0.83। এটাকে ইন্টু 100, এটাকে 54 কত হচ্ছে? 0.54 0.54 ইন্টু 100 সমান সমান কত? 54 54 মিটার। 54 মিটার বেরোলো তো? 54 মিটার বেরোলো তো? এখানে কত বেরিয়েছে দেখো এবার বইয়ে। ডি সমান সমান 54 মিটার বেরিয়েছে না? এবার তোমাদের যার যেটা সহজ মনে হবে সে সেটা করবে। আমি এই যে প্রসিডিওরটা বললাম এটাও করতে পারো, অথবা আমার বইতে যেটা করে দিয়েছি সেটাও করতে পারো, অ্যাজ ইউ লাইক। এইটা রুলসটা একবার বলে দেবেন রুলসটা? কোনটা? এই যে যেটা যে প্রসিডিউরটা এখন বললেন সেটা দেখো, এই যে আপার স্টেডিয়া রিডিং ডিফারেন্সেস লোয়ার স্টেডিয়া রিডিং ইনটু স্টেডিয়া কনস্ট্যান্ট। আপার স্টেডিয়া রিডিং ডিফারেন্সেস লোয়ার স্টেডিয়া রিডিং ইনটু স্টেডিয়া কনস্ট্যান্ট। অস্ট্রেলিয়াটা রাইট লেফট দুটো যোগ করে আসছে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে মিন বার করতে হবে, মনে রাখবে মিন। কিন্তু যেহেতু আপার স্টেডিয়াম দুটো আছে তাই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নিয়েছি, মিন করে নিয়েছি। এটা ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, বাট এই প্রসিডিওরটা মনে রাখতে পারলে ভুল কিন্তু কম হবে। ওই জন্য বইতে এটা করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে 3 নাম্বার। ভুল হবে না? হ্যাঁ, প্রসিডিউর সেম করলে ভুল হবে না? অ্যানসার সাথে একই আসছে। ক্যালকুলেশন সিনসিয়ারলি করতে হবে, কিন্তু ওখানে মানে ওই যে মিন করতে হবে, মিনের ব্যাপারটা তোমাদের মাথায় যদি না আসে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ব্যাপারটা, তাই না? কিন্তু মিন তো দুটো যোগ করলেই চলে আসছে। হ্যাঁ, যোগ করে স্টেডিয়াম বা লোয়ার স্টেডিয়াম যেটা আছে না না, শুধু যোগ করে হচ্ছে কি, না যোগ করে 2 দিয়ে ভাগ গড় করতে হবে দুটো। ওই জন্য বলছি তো, অনেকে কি করে এটা দুটো যোগ করে বসিয়ে দেয়, তাই ভুল অ্যান্সার আসবে তার।
এই জন্য এই জায়গাটা একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, দরকার নেই, যে কোনো একটা একটা ভুল কথা লাগবে স্যার। যার যেটা মনে হয় সে সেটা করে নেবে। এবার দেখো 4 নাম্বার কোশ্চেনে চলে এসো, কোশ্চেন নাম্বার 4। স্যার হ্যাঁ বলো স্যার এটা কথা লাগছে। বলো। স্যার আপনি এখানে যেটা বার করলেন যে স্টেশন অফ অবজারভেশন আর বেস অফ দ্য অবজেক্ট, এটা এ আর বি এর মধ্যে বার করলেন তো? হ্যাঁ, এ আর বি। তাহলে স্যার ওই যে থিটার মানটা A1 থেকে কেন নেওয়া হলো? থিটার মানটা এই রাফ স্কেচে A1 এ তো থিটার মান আছে, তাহলে থিটার মানটা A থেকে কেন না নিয়ে A1 থেকে নিল? বুঝলাম না ব্যাটা, তুমি কি বলছো আরেকবার বলো না। স্যার এই যে রাফ স্কেচে যেখানে থিটাটা তো A1 এ রয়েছে তাই তো? হ্যাঁ, তাহলে থিটার মানটা তো স্যার A থেকে নেওয়া হলো না, A1 থেকে নেওয়া হলো তো? কেন? এ আর এ ওয়ান একই ব্যাপার। এ আর এ ড্যাশ ওয়ান না, এ আর এ ড্যাশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এখান থেকে মাপ নিলেও যা হবে, উপর থেকে নিলেও সেই তাই হবে। ও জি। হ্যালো স্যার, বলো। হ্যাঁ বলছি এ আর বি এর মাপটা তো আমাদের যে কোনো একটা ফিতে দিয়ে তো মাপ নিলে হতো, তাহলে এত আমরা ক্যালকুলেশন করলাম কেন? এ আর এ ড্যাশের মাপ বেরোলো না এটা। না না, এ আর বি এর মধ্যে যে মাপটা, এটা তো কোনো একটা হ্যাঁ। ফিতে দিয়ে তো মাপলে হতো। এবার এটা ফিতে দিয়ে মাপলে হতো, ঠিক কথা। এই প্রসিডিওরটা যখন বেস ইনঅ্যাক্সেসেবল যাব, তখন আর ফিতে দিতে পারবো না, মানে যার পাদদেশে যেতে পারবো না, তখন তো অন্য প্রসিডিওর, তাই দুটোকেই একসঙ্গে করে দেওয়া হয়। তোমার বেস অ্যাক্সেসেবল বলে তুমি যেতে পারছো, তাই ফিতে দিয়ে মাপ নিতে পারছো। কিন্তু যদি এখানে না যাওয়া যায়, অর্থাৎ বেস ইনঅ্যাক্সেসেবল মেথড, এখানে যদি আগুন লেগে থাকে, বা যদি সমুদ্র বা জলাভূমি থাকে, বা পতিত জমি থাকে, কাঁচ পড়ে থাকে, অর্থাৎ যেখানে যাওয়া সম্ভব নয়, সেই জায়গার উচ্চতা নির্ণয় করতে গেলে বেস ইনঅ্যাক্সেসেবল মেথড ইউজ করতে হবে। তখন তো তুমি মেপে নিতে পারতে না, না? দেখো এবার চলে এসো 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে, এটা মন দিয়ে শোনো। কোশ্চেন নাম্বার 4টা দেখো, বলছে ডিটারমাইন দ্য হাইট অফ দ্য অবজেক্ট। মানে এই হাইট অফ দ্য অবজেক্টের এখান থেকে এইটুকুর উচ্চতা বার করতে বলছে। এই অবজেক্টের হাইট কিভাবে বার করবো দেখো। ডিটারমাইন দ্য হাইট অফ দ্য অবজেক্ট, মানে হাইট অফ দ্য অবজেক্ট অর্থাৎ পুরোটাকে এইচ ধরা হয়েছে। এর মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, এটা ছবিতে দেখো। ছবিতে দুটো জিনিস লুকিয়ে আছে। এইচ আর H1 ভালো করে দেখো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, আর এই পর্যন্ত হচ্ছে H1। মনে রাখবে, ভূমি থেকে মিডিল স্টেডিয়া রিডিং পর্যন্ত হচ্ছে H1, আর মিডিল স্টেডিয়া রিডিং থেকে টপ পর্যন্ত হচ্ছে এইচ। এবার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এখানে প্রথমে লেখা হয়েছে এইচ মানে পুরোটার হাইট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তকে বলা হয়েছে এইচ দ্বারা। এইচটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে, H1 আর এইচ দিয়ে, ছোটাতে দুটো এইচ, তাই H1 আর এইচ এ যোগ করা হয়েছে। সূত্রটা বুঝছি কিনা আগে বলো। স্যার আরেকবার বলুন। এখানে গ্রাফিক্যালি দেখো, এখান থেকে এই পর্যন্ত হাইটকে বলা হচ্ছে এইচ, ছোটাতে এইচ, আর এখান থেকে এই পর্যন্ত হাইটকে বলা হচ্ছে H1। এই দুটো মিলে টোটাল হাইট না, তাই জন্য এইচ বড় হাতের এইচ দিয়ে টোটাল হাইটটাকে দেখানো হচ্ছে, H1 প্লাস এইচ। এটা বার করার একটা সূত্র দেখো। সূত্র হচ্ছে H1 মানে কোন অংশটা বুঝতে পারছো তো? এই অংশটা, নিচের অংশটা, নিচের যে অংশটা, নিচের অংশটা হচ্ছে MS, অর্থাৎ মিডিল স্টেডিয়া রিডিং অফ লেফট ফেজ আর মিডিল স্টেডিয়া রিডিং অফ রাইট ফেজ ডিভাইডেড বাই 2।
সূত্রটা মনে আছে? মিডিল স্টেডিয়ার রিডিং অফ লেফট ফেস, মিডিল স্টেডিয়ার রিডিং অফ রাইট ফেস বাই 2। এবার দেখো ভালো করে বুঝবে, এখান থেকে যে যন্ত্রটা দিয়ে দেখছি আমরা থিওডোলাইট, সেই যন্ত্রের মিডিল স্টেডিয়ার রিডিং এই বরাবর যাচ্ছে, আর আপার স্টেডিয়ার রিডিংটা উপরের দিকে, নিচের তার নিচে হচ্ছে লোয়ার স্টেডিয়ার রিডিং। তাহলে ভালো করে ভেবে দেখো, ঠিক ইনস্ট্রুমেন্ট সোজা যে হাইটটা সেটা হচ্ছে মিডিল স্টেডিয়ার রিডিং না? এই ছবিটা আরেকবার একটু দেখো। এই ছবির মধ্যে যদি এখানে ডাম্পিটা বসানো থাকতো, ডাম্পির একদম মাঝ বরাবর এই লাইনটা থাকতো, ডাম্পির এরকম উপরের দিক দিয়ে আপার স্টেডিয়ার লাইন থাকতো, নিচের দিক দিয়ে লোয়ার স্টেডিয়ার রিং থাকতো, তাহলে আমরা যে হাইটটা মাপবো ডাম্পির হাইটের সঙ্গে, অর্থাৎ এই ডাম্পির এই হাইটের সঙ্গে মিডিল স্টেডিয়ার রিডিং এই হাইটেরও সেম মিল হবে। তাই জন্য মিডিল স্টেডিয়ার রিডিংটা ধরা হয়। আপার স্টেডিয়ার রিডিংটা অনেক উপরে উঠে যাচ্ছে আর লোয়ার স্টেডিয়ার রিডিংটা অনেকটা নিচে নেমে যাচ্ছে। তাহলে তুমি যদি বলো এই লাইনের উচ্চতা কোন হাইটে ইনস্ট্রুমেন্ট আছে, মানে মিডিল স্টেডিয়ার রিডিং হাইটে ইনস্ট্রুমেন্টের হাইট, মিডিল স্টেডিয়ার রিডিং যতটা সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের হাইট হয়, মনে রাখবে। কেন হয় দেখো, ডাম্পির মিডিল হাইটটাই হচ্ছে এই মিডিল স্টেডিয়ার রিডিং। বুঝছো এটুকু? তাই আমরা এখানে সেই কাজটা করেছি, মিডিল স্টেডিয়ার রিডিং অফ লেফট ফেস, মিডিল রিডিং অফ রাইট ফেস ডিভাইডেড বাই 2। এবার ওই দুটোকে আমরা যোগ করে দিয়েছি। দেখো এই মিডিল স্টেডিয়ার রিডিং এই মানটা যোগ করে দিয়েছি। এই দুটো মান যোগ করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে গেছি এই অ্যান্সার, যেটা হচ্ছে ছোট হাতের এইচ এর অ্যান্সার। তারপরে বড় হাতের এইচ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এইটা বার করার জন্য ডিস্টেন্স ইন্টু ট্যান থিটা, অর্থাৎ ডি ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা, ডিস্টেন্স ইন্টু ট্যান থিটা। এই ডিস্টেন্স ইন্টু ট্যান থিটা কেউ বলতে পারবে ডি ফর কি? সেই ডিস্টেন্সটা যেটা বার করেছিলাম 54 মিটার, সে অবজেক্ট আর এ আর বি এর দূরত্ব, এইটা এখানে বসিয়ে দিলাম। তারপরে ট্যান আর থিটার মানটা মনে রাখবে, এই মিন অ্যাঙ্গেলকে বলা হয় গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল, যেটা সে মিন অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। দেখো এখানে থিটা সমান সমান লিখেছিলাম না আমরা, এটা হচ্ছে গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল। এই গ্র্যান্ড মিন অ্যাঙ্গেলটা এখানে থিটার মানে বসিয়ে দেব, দিলে ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এত মিটার। এই মিটারটা পেলাম আমরা কি, ভালো করে বোঝো, এই মিটারটা পেলাম আমরা এইচ এর উচ্চতা এই পর্যন্ত। তাহলে টোটাল উচ্চতাটা কত হবে? এই সূত্রে কি লিখেছিলাম, h1 প্লাস h1 এর মান কোনটা, এটা, আর h এর মান কোনটা, h1 এর মান এটা, আর h এর মান হচ্ছে, ভেবে দেখো, এটা। এই দুটোকে যোগ করলে টোটাল হাইট পেয়ে যাবো না? এই অবজেক্টের টোটাল হাইটটা পেয়ে গেলাম থিওডোলাইট যন্ত্রের সাহায্যে, আমরা এই ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে। এটা বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। দেখো কেউ না বুঝে হ্যাঁ বলো না, একটু ভেবে চিনতে বলো। তার কারণ এগুলো তোমরা কিন্তু কলেজে যখন করাবে অত ধরে ধরে বলবে না, ওই 1-2 জন বুঝে গেলে ব্যাস হয়ে গেল, ছেড়ে দিল।
তারপরে দেখো লাস্ট ক্যালকুলেশন ছিল আমাদের কি 5 নাম্বার প্রশ্ন ছিল ক্যালকুলেট দ্য স্ল্যান্টিং ডিস্টেন্স। আচ্ছা স্ল্যান্টিং মানে কেউ বলতে পারবে? স্ল্যান্টিং ডিস্টেন্স মানে তির্যক দূরত্ব। স্ল্যান্টিং, হ্যাঁ, কর্ণ বা তির্যক। বলা হচ্ছে এখান থেকে এইটুকুর কর্ণ দূরত্ব কত, কণাখনি দূরত্ব কত। আবার এইটুকু বার করার সূত্রটা এবার একটু বলি। ছোটবেলায় তোমরা জ্যামিতিতে করেছিলে, অনেক বইতে এইটুকুই বলা হয় শুধু। আচ্ছা এটা যদি তুমি ভালো করে দেখো, এটা কি বলতে পারি আমরা? রাইট সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অতিভুজ, হ্যাঁ। ছোটবেলায় সেই জ্যামিতিতে পড়েছিলে তোমরা, সমকোণী ত্রিভুজের এই বাহুটার দূরত্ব বার করার সূত্র কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার। ভেরি গুড, যে বলেছে খুব সুন্দর বলেছো। এবার সেই সূত্রটা এটা অ্যাপ্লাই করা হয়েছে না? দেখো তো, ভেবে দেখো তো, ওই সূত্রটা হলো না এটা? হ্যাঁ স্যার। এই সূত্রটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট বসিয়ে এবার সূত্রের মান বসালেই দেখো এবি দূরত্ব কত, দেখো এখানে এই এ থেকে বি এর দূরত্ব কত বেরিয়েছিল আমাদের, এখান থেকে এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ ডি এর মান কত বেরিয়েছিল 54, তার স্কোয়ার করে দিলাম, তাই তো। তারপর বিসির দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব, মানে এইচ, যেটা এইচ বেরিয়েছিল সেটা তো, সেটা বসিয়ে দিলাম, দিয়ে রুট করে দিলাম, দিলে যেটা বেরোবে অ্যান্সার আমাদের সেটা হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, অর্থাৎ স্ল্যান্টিং ডিস্টেন্স। এখান থেকে এইটুকু দূরত্ব বেরোলো, এই একটা স্ল্যান্টিং ডিস্টেন্স হলো। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। এবার না স্যার। এইভাবে আমরা আরেকটা কাজও করতে পারতাম। এই দূরত্বটা বার করতে পারতাম, দরকার নেই এইটুকু বার করলেই হবে, সেই একই সূত্র ফেলে ঝামেলা যাওয়ার দরকার নেই, এইটুকু বার করলেই হবে। হ্যাঁ, প্রশ্নতে যেটুকু বলেছে দেখো, আমরা এখান থেকে এইটুকু দূরত্ব বার করেছি তো, আমরা চাইলে এইটুকু দূরত্ব বার করতে পারতাম। এটা তো সমকোণী ত্রিভুজ, ওটা লাগে না যদিও, তাই বার করা হয় না, এইটুকু করলেই যথেষ্ট। হ্যাঁ, এবার এই পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়াল আমাদের থিওরিলাইটের ক্যালকুলেশনের পার্ট। এবার আমাদের ড্রয়িংয়ের পার্ট আছে, যেটা তোমাদের সিলেবাসে নেই, যেটা সিইউ স্টুডেন্ট তাদের জন্য আছে। তোমরা একটু দেখে রাখো, চাপ নেবে না, তোমাদের ক্লাস শেষ, এই পর্যন্তই তোমাদের ক্লাসের বিষয়। এবার যা শিখছো এক্সট্রা, কোথায় গেল মাসে পিডিএফটা? এবার ড্রয়িংয়ের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখো। এটা যে ডিস্টেন্সের একটা টেবিল করলাম 54 মিটার, এই 54 মিটার ডিস্টেন্সকে স্কেলে কনভার্ট করেছি। হাইট ছিল H1 ছিল যেটা, সেটা বার করেছি, তাকে স্কেলে কনভার্ট করেছি। আর টোটাল হাইট ছিল যেটা, সেটা তাকে স্কেলে কনভার্ট করেছি। আর কর্ণ বরাবর দূরত্ব যেটা বেরিয়েছিল সেটাকে স্কেলে কনভার্ট করেছি। ঠিক আছে, করার পরে এই ছবিটা আমরা ড্রয়িং করেছি। দেখো এখান থেকে এইটুকু এই স্কেল অনুসারে কনভার্ট করেছি 1.1। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 13 পয়েন্ট, এটা নির্ণয় করেছি। তারপরে
H2 এইভাবে প্রত্যেকটা এই মানগুলো বসে এই ড্রয়িংটা কমপ্লিট করেছি বলে থিওডোলাইটের ক্যালকুলেশন কমপ্লিট। তোমরা এটা বুঝতে পারবে না, একবার ঠান্ডা মস্তিষ্কে পুরো